টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকরী পরিষদের সদস্যরা। প্রথমবারের মতো অভিনয় শিল্পীদের এই মিলন মেলাকে সংস্কৃতি অঙ্গনের জন্য নতুন পদযাত্রা বলে মনে করছেন অনুষ্ঠানে আসা এই অঙ্গনের বিশিষ্টজনেরা। আয়োজন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন অরণ্য আনোয়ার। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে অভিনয় শিল্পীদের স্বার্থ রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা। এই আয়োজন পরিণত হয় শিল্পীদের এক মিলন মেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসী মজুমদার। অভিনয় শিল্পীরা নিজেদেরকে আরও দক্ষ হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। আয়োজনে আরও উপস্থিত ছিলেন নবীন প্রবীণ অভিনয় শিল্পীরা। তারা জানান, শিল্পী একটা আলাদা জাত। তারা পাখির মতো বিভিন্ন ডালে বসে। তারা সবার, তাদের জন্মই হয়েছে স্বাধীনভাবে। অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় বিশিষ্টজনের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ কার্যকারী পরিষদের সদস্যরা। তারা জানান, শিল্পী সমিতি আর অভিনয় সংঘ একই মায়ের দুটি সন্তান। তবে অভিনয় শিল্পী সংঘের বার্ষিক সাধারণ সভার শুভেচ্ছা বক্তব্যে শিল্পীদের পরিচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সভাপতি আজাদ আবুল কালাম। পাশাপাশি সব শিল্পীদের সঙ্গে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি। সাধারণ সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম, আর্থিক প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিল্পীদের কল্যাণ, পেশাগত অধিকার ও নাট্যাঙ্গনের সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতামত উঠে আসে। অরণ্য আনোয়ার, ৭১, ঢাকা।